আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এখান থেকে একটু পানি নিতে পারি? পানি হলো এই কুয়ার, কুয়া হলো জমিনের, আর জমিন হলো খোদার। যত খুশি নাও। এত ক্লান্ত হয়ে কোত্থেকে আসছো ভাই? সালাবিয়া থেকে। কোথায় যেতে চাও? কুফায়। কুফায়? অসম্ভব। ওবেদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা কুফায় যাবার সবগুলো পথ বন্ধ করে দিয়েছে। সত্যি করে বলুন দেখি, আপনি কি শুধুই মেষপালক নাকি পথিকদের পথ প্রদর্শক?
নাকি ইবনে জিয়াদের গুপ্তচর? আল্লাহর গজব ইবনে জিয়াদের উপর। না ভাই না, ইয়াজিদের গোষ্ঠী আর এসব কাফেরদের আমি কোনো ধার ধারি না। না, বিসমিল্লাহ। কি মিষ্টি পানি! প্রাণ শীতল করো। শুধু পিপাসা মেটাতে যদি এসে থাকো তাহলে সফল হয়েছ, কিন্তু কুফায় যাওয়ার ইচ্ছা ত্যাগ করো। আমি বলছি সকল রাস্তা বন্ধ। কার জন্য বন্ধ করেছে? হোসেন ইবনে আলী আলাইহিস সালামের জন্য। এখানে তোমার নিরাপত্তা নেই যুবক। ইবনে জিয়াদের টহলদার সৈন্যরা যে কোনো মুহূর্তে এখানে এসে পড়তে পারে। অনেক পথ পেরিয়ে এসেছি, ক্লান্ত, ক্ষুধার্ত। বিসমিল্লাহ। তোমার দেহ মন তৃপ্ত হোক। ভাই, কুফার ধারে কাছেও যেও না। আপনি তো বলেছেন হযরত ইমাম হোসেনের জন্য পথ বন্ধ করে দিয়েছে, কি বলেননি? মুখে মুখে কথা ছড়িয়ে পড়েছে যে ইমাম হোসেন মক্কা থেকে রওনা হয়ে এখন কুফার পথে রয়েছেন। ধরে নিলাম এই কথা সত্যি, কিন্তু আমি তো হোসেন নই। হয়তো বা নও, কিন্তু তার বন্ধু বা শিষ্য যে হবে তাতে সন্দেহ নেই। আপনি কি করে জানলেন? তোমার সালাম থেকে, তোমার রুটি ও খুরমা থেকে, তোমার নিষ্পাপ চেহারা ও নির্মল হাসি থেকে। কাফের আর ইয়াজিদের দল কোনোদিনই মরুচারী মেষপালককে ভাই বলে ডাকতে পারে না। আমি একজন পথিক মাত্র। একজন ক্লান্ত পথিক তো খোদার সকল বান্দাকেই ভাই বলে ডাকে, আর সবাইকে ভাই বলেই জানি। তোমার মশকে পানি ভরে আমি রেখে দিচ্ছি। এখান থেকে কি যেতে চাচ্ছেন? হ্যাঁ, খাফানে যাব। গতকাল ঝড়ের মুখে পড়েছিলাম, কাল পর্যন্ত কি হয় কে জানে। এলাহি ভরসা।
এই যুবক, শিগগির উঠে পড়ো। ইবনে জিয়াদের টহলদার সৈন্যরা, আমি তো বলেছিলাম যে কোনো মুহূর্তে তারা এসে পড়তে পারে। এই বুড়া, এখানে কি করছিস? খাওয়ান যাচ্ছিলাম, ঝড়ের মুখে পড়ে আটকে গেছি। আশেপাশে কোনো অশ্বরোহী বা উটের আরোহীকে দেখিসনি? এই কয়দিনে আমি বহুবার আপনাদের টহলদাদের সামনে পড়েছি আর বহুবার একই প্রশ্নের জবাব দিয়েছি। যা জিজ্ঞেস করলাম তার জবাব দে। আপনার হুকুমের গোলাম আমি, আপনার প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিছুই বলবো না। তবে হুজুর, আপনার সবাই ঘর্মাক্ত, পথশ্রমে ক্লান্ত, নিচে নেমে ক্লান্তি দূর করুন। যা জিজ্ঞেস করলাম তার জবাব দে। হুজুরা, নিচে নেমে আসুন। আপনারা যদি তৃষ্ণার্ত হয়ে থাকেন তাহলে আমি ঠান্ডা পানি পান করিয়ে তৃষ্ণা দূর করতে পারি। যদি ক্ষুধার্ত হয়ে থাকেন, আপনাদের জন্য একটা মোটা তাজা দুম্বা জবাই করে আগুনে সেটা ঝলসে দিতে পারি। নামো সবাই। এই বুড়া, কোথায় তোর ঝলসানো দুম্বা? আনছি হুজুর, এই যে। সন্ধ্যা পর্যন্ত এখানেই কাটিয়ে দেব। যেটা আপনাদের পছন্দ ধরে নিয়ে জবাই করুন, আপনাদের জন্য ঝলসে দেব। ঘোড়াগুলোকে কিছুটা পানি দিয়ে আসি, বোবা জীবগুলো পিপাসে লেগে থাকবে নিশ্চয়ই। যুবক, সম্ভবত ওরা তোমায় খুঁজছে। আমার কপাল মন্দ, তবে কৌশলে এই হায়নার দলকে ভুলিয়ে রেখেছি, ওদের ব্যস্তও রাখবো। তুমি উট নিয়ে এদের হাত থেকে পালাতে পারবে না, উট পরে আসতে চলে, কুফায়ও যেতে পারবে না। তাই ঘোড়াগুলোকে তোমার কাছে নিয়ে এসেছি, যে কোনো একটি নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আমি পালিয়ে গেলে ওরা তোমায় হত্যা করবে। আমার জন্য চিন্তা করো না, নিহত হলো দুঃখ কিসের? একজন মূল্যহীন মরচারী রাখালের জীবনকে ইমাম হোসেনের জন্য কোরবানি করতে দাও। এখন আমি ওদের কাছে যাব, ওদেরকে ব্যস্ত রাখবো। তুমি এই ফাঁকে একটা ঘোড়া নিয়ে এখান থেকে পালিয়ে যাও।
আল্লাহ তোমার সহায় হন। খোদা হাফেজ। খুদা হাফিজ। থামুন, বাবা জিপটিকে পানি খাওয়ানো দরকার। তাড়াতাড়ি কর বুড়া। আমায় জবাই করতে দিন। অপদার্থ। সর্দার, সর্দার! বুড়া কুত্তা, আমাদের ধোঁকা দিয়েছিস।
إنا لله وإنا إليه راجعون. ওই পানির মশকটা নিয়ে এসো দেখি। জি আচ্ছা। চমৎকার প্রতিদান। ওই পাপিষ্ঠ দুটোকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর উপযুক্ত পুরস্কারই বটে। দুঃখ করো না বাবা, আমার তেমন কিছু হয়নি। যুবক যুবক আমাদের ছেড়ে তুমি চলে যাও। ওই লোক দুটো দলবল নিয়ে ফিরে আসবে নিশ্চয়ই। তুমি যাও, আমার ছেলে আমার সেবার জন্য যথেষ্ট। আপনি শান্ত হন, আমি জানি কি করতে হবে। তাছাড়া এই আবহাওয়ায় টহলদার প্রহরীরা পথে নামার সাহস পাবে না। এত বড় মহৎ প্রাণ তুমি, তুমি আমার নেতা ইমাম হোসেন নও তো? আপনার যিনি নেতা তিনি আমারও নেতা। আমি হোসেন নই, তার মতো হতেও পারবো না। তোমার কণ্ঠে ধ্বনিত হচ্ছে আমার নেতার কণ্ঠ। মন বলছে তার সাক্ষাৎ বেশি দূরে নয়। আমিও আমার বাবা হযরত ইমাম হোসেনের সাক্ষাৎ লাভের আশায় নিজ শহর ও লোকালয় ছেড়ে পথে নেমেছি। আমরা কুফার পথে চলেছি। আমাদের আকাঙ্ক্ষা ছিল যে জীবনের শেষ প্রান্ত হলেও যেন ইমাম হোসেনের দর্শন পাই, আর সেই উদ্দেশ্যেই আমরা সফরের সব আয়োজন করে বেরিয়ে পড়েছি। তোমরা অবশ্যই আমাদের নেতার সাক্ষাৎ পাবে। ওই দুজন টহলদার যখন আমাদের কাছে এলো, আমরা তাদের খাদ্য পানীয় দিলাম। তখন তারা বলল এক ব্যক্তি তাদের দলপতিকে হত্যা করেছে। আপনি কি তাদের দলপতিকে হত্যা করেছেন? হ্যাঁ, আমি অবশ্যই বলবো আমি যা করেছি তার জন্য মোটেই অনুতপ্ত নই। ওদের দলপতি ওই দুই ব্যক্তির সহযোগিতায় আমার আশ্রয়দাতা একজন নিরীহ মেষপালককে হত্যা করেছে। আমি সেই মেষপালকের হত্যার প্রতিশোধ নিয়েছি মাত্র। আল্লাহর গজব ওদের ওপর। বাবা ওদের স্নেহবশত চলে যেতে নিষেধ করেছিলেন, আর তাতে ওই জালেমরা কি ব্যবহারটাই না করলো তার সাথে। আলহামদুলিল্লাহ, ভালোই ভালোই সব কেটে গেল। আমাদের সামনে আছে এক কঠিন রাত্রি। এসো, আমাকে সাহায্য করো।
رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر. বাবা বাবা ওঠো, সৈন্যরা আমাদের ঘিরে ফেলেছে। الله أكبر. سبحان ربي العظيم وبحمده الله أكبر. سبحان ربي الأعلى وبحمده الله أكبر. سبحان ربي الأعلى وبحمده الله أكبر. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وآل محمد. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر. আপনারা এখানেই বসে থাকুন, আপনাদের কোনো ক্ষতি হবে না। মারো মারো, এদের সবাইকে মারো, এদেরকে একদম মেরে ফেলতে হবে। মারো। হরেশ, এবার শান্ত হও। আজকের মতো হয়েছে। সৈন্যরা, যথেষ্ট হয়েছে। আমি ওর সঙ্গে কথা বলতে চাই। ও, তাহলে তুমি সেই ব্যক্তি। তুমি আমাদের আইনকে পদদলিত করে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছো, টহলদার সেনাপতিকে হত্যা করেছো, আর 2 জন সৈনিককে আহত করেছো। তোমার কারণে আরো 3 জন টহলদার সৈনিক মরুঝড়ে হারিয়ে গেছে। বলো তুমি কে? বলো দেখি, তুমি কার পক্ষ হয়ে কুফায় যেতে চেয়েছিলে? কথা বলো, বলো তুমি কে? চাবুক লাগাও। মেরো না, মেরো না,
ওকে মেরো না, জালেমের দল, ওকে মেরো না। ওর কণ্ঠ স্তব্ধ করে দাও। ওকে মেরো না। আমি কায়েস ইবনে মুসাহহার। কায়েস ইবনে মুসাহার? সত্যি তুমি কায়েস ইবনে মুসাহার, হোসেনের দূত? আমরা মনে করেছিলাম হোসেন বিন আলীর দূত বহু সঙ্গী সাথী সহ আসবে। আমাদের লোকের আর গুপ্তচরেরা বলেছিল তুমি আসবে। ওকে আমার কক্ষে নিয়ে এসো। আমি হোসেন ইবনে নুমায়ের, কায়েস ইবনে মুসাহার, তোমাকে স্বাগত। তোমাকে আমি মেহমান রূপে বরণ করছি। নাঙ্গা তলোয়ারধারী তোমার গোলামেরা গ্রেফতারের পর থেকে আমার উপর অত্যাচার করছে, ক্ষুধার্ত তৃষ্ণার্ত রেখেছে। তোমার নির্দেশে আমাকে চাবুক মেরেছে, আর এখন তাদেরই সামনে আমাকে মেহমান সম্বোধন করছো। তোমার পা দুটি সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়েছে, কাঁপছে ঠিক যেন নিরীহ মেষশাবক। কিন্তু তোমার রসনা এখনো ক্ষুরোধার। আমার সৈনিকরা বলেছে তোমাকে গ্রেপ্তারের ঠিক পূর্ব মুহূর্তে তুমি একটা চিঠি গিলে ফেলেছো। ওই চিঠিতে কি ছিল? এটা কি কুফার বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে লেখা হোসেনের চিঠি ছিল না? তার পবিত্র হস্তে লিখিত ছিল। হ্যাঁ, এই তো বুদ্ধিমানের মতো কথা। আমার নিকট যখন খবর এলো তখন বুঝেছি তুমি কায়েস ইবনে মুসাহার, হোসেন বিন আলীর দূত। শুধু তোমার নিজের মুখ থেকে শুনতে চেয়েছিলাম। তোমার সাথে আমার আর কোনো কাজ নেই, অতএব এবার যেতে পারো। ওকে একটা ঘোড়া দিয়ে দাও আর রসদপত্র দিয়ে দাও। কিন্তু সত্যি সত্যি ওকে যেতে দেবো? হ্যাঁ, তবে শর্ত হচ্ছে আগে বলতে হবে তার নেতা চিঠিতে কি লিখেছিল এবং কার নাম ছিল। কখনো জানতে পারবে না। আমার নেতা যা লিখেছিল তা হচ্ছে কোরআনেরই ব্যাখ্যা। কোরআনের সাথে তোমাদের সম্পর্ক কি? আমার দয়া ও নম্রতা তোমার স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। চিঠিটা না চিবিয়ে গিলে ফেললে তোমার পেট চিরে বের করে আনতাম। আমার হৃৎপিণ্ড থেকে বের করে নাও। আমার নেতার বাণী আমার হৃদয়ে রয়েছে। তোমাকে হত্যা করলে যদি লাভ হতো তাহলে তাই করতাম। ওকে নিয়ে যাও। আমার ভাষা তো বোঝে না, হয়তো তোমাদের ভাষা বুঝতে পারবে। যাও। হায় আল্লাহ, কি মারি না ওকে মেরেছে। আল্লাহ লানত ওদের উপর।
মুসিবতই ওকে ফেলেছে। নিন, ওনার জন্য পানি এনেছি। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখো। তোমার অবস্থা খুবই খারাপ, তাই না বাবা? যতটা মনে করছেন আমার অবস্থা ঠিক ততটা খারাপ নয়। আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করুন। তুমি একজন সাহসী এবং ইমানদার ব্যক্তি। যারা অত্যাচারী জালেমের জিনজিরে বন্দী, আল্লাহ তাদের সকলের হেফাজত করুন। হোসাইন ইবনে নুমায়ার এদিকেই আসছেন। কি খবর? হ্যাঁ, মনে হচ্ছে স্বীকারোক্তির কোনো ইচ্ছা নেই। ভালো, যত দেরিতে স্বীকার করবে ততই ভালো, কারণ স্বীকারোক্তির পর আর তোমার উপর নির্যাতন চালানোর কোনো প্রয়োজন থাকবে না। অতএব চালিয়ে যাও, দেখা যাক তোমার প্রতিরোধ ক্ষমতায় বেশি নাকি আমাদের চাবুকের ক্ষমতায় বেশি। তোমরা ওর কাছে কি চাও? হ্যাঁ, কেন ওকে শান্তিতে থাকতে দিচ্ছ না? কি বললে? শান্তিতে থাকতে দেবো? তলোয়ার দিয়ে মাথাটা সমান দুভাগ করে ফেলবো, কারণ হোসেন বিন আলীর ভক্ত। আমি ইমাম হোসেনের ভক্ত, তাহলে আমার মাথা দুভাগ করে ফেলো, আমার রক্ত আরো বেশি লাল। চুপ কর, তোর কথা যেন আমাদের মাথা কাটা যাবে। বাবা, ওকে মাফ করে দাও বাবা। হোসেনের জন্য যদি আমার মাথা কাটা যায় তাহলে ক্ষতি কি বাবা? মাফ করার মালিক আল্লাহ, ওরা কুকুরের অধম। চুপ কর বলছি। চুপ করবো না। দেরি করো না, হত্যা করো। অত্যাচারী জালেমের দল। লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম হোসেনের সাথে সাক্ষাৎ লাভে যদি তুমি সফল হও তাহলে তাকে বলো আমিও তার দর্শনার্থী ছিলাম। আমার নেতা হযরত ইমাম হোসেন বলেন, কেউ যদি দেখে যে কোনো অত্যাচারী শাসক অন্যায় অবিচার করছে এবং জনসাধারণের উপর নির্বিচারে নির্যাতন চালাচ্ছে, এরপরও যদি সে এর কোনো প্রতিবাদ না করে, তাহলে ওই অত্যাচারী শাসক ওই অত্যাচারিত উভয়ই সমান পরিণতি ভোগ করবে। আমাদের দায়িত্ব এই শয়তানদের বন্দিশালা থেকে নিজেদের মুক্তির জন্য প্রস্তুত করা। ভাই, তোমার কথাগুলো ভালো লাগছে, কিন্তু তুমি তো জানো এ কাজের জন্য সময় সুযোগ প্রয়োজন। তাছাড়া এমন কাউকে প্রয়োজন যে নির্জীব জনসাধারণগুলোকে জাগিয়ে তুলতে পারেন। তোমাদের প্রত্যেককেই মনে করতে হবে যে সেই একজন তুমি নিজেই। এ কথা কি করে মেনে নেওয়া যায় যে এতগুলো দিন, মাস আর বছর পার হয়ে গেল অথচ তোমরা সেই সময় সুযোগ পেলে না? সুযোগ সৃষ্টি করে নিতে হয়। তোমরা সবাই আযাবের মধ্যে রয়েছো। তোমরা দারিদ্র, দুর্ভাগ্য, জুলুম ও অত্যাচারের জালে জড়িয়ে পড়েছো, কিন্তু ভয়ে মুখ খুলছো না। তোমরা সবাই এই অপেক্ষায় রয়েছো যে এক ব্যক্তি এসে নেতৃত্ব দেবে, কিন্তু তোমরা এই কথা জানো না যে যদি ওই ব্যক্তিও তোমাদের মতো অন্যের অপেক্ষায় থাকে তাহলে কোনো কিছুই ঘটবে না। তার কথায় মনে হচ্ছে উনি আমাদের নেতাও পথপ্রদর্শক হতে পারেন। আপনি বলুন, আমরা এখন কি করব? আমরা এই জাহান্নাম থেকে মুক্তি চাই। আমরা আমাদের পরিবারের কাছে ফিরে যেতে চাই। ভাইরা আমার, তোমরা জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও, মৃত্যুর ভয় করো না। কাবার মহান প্রভুর কসম, যে কেউ মৃত্যুর ভয় করবে তার পরাজয় লাঞ্ছনা অনিবার্য। আপনি কে যে এমন ভাবে কথা বলছেন?
জুলুমের বিরুদ্ধে কথা বলার জন্য নাম নিশানার প্রয়োজন হয় না ভাই। আমার প্রতি নির্দেশ রয়েছে কুফায় গমন করে সেখানকার অধিবাসীদের সুসংবাদ প্রদান করব যে মুসলমানদের ইমাম হিসেবে হোসেন কুফায় আসছেন। ইমাম হোসেনের দূত উনি? হোসেনের দূত ইবনে জিয়াদের বন্দিশালায়? ইমাম হোসেন কুফায় আসছেন? আমাদের নেতা কুফায় আসছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! ইমাম হোসেন কুফায় আসছেন। আমাদের নেতা কুফায় আসছে। ইমাম হোসেন কুফায় আসছেন। দূর হয়ে যাবে। ওখানে কি হচ্ছে? এত হইচই কিসের? ইমাম হোসেনের দূত এখানে আমাদের মাঝে রয়েছেন। ইমাম হোসেন কুফার পথে রওনা হয়েছেন। হ্যাঁ, কিন্তু সে তো আমাদের হাতে বন্দী। সবাই শুনে রাখো, ইমাম হোসেন কুফার পথে রয়েছেন। মুসলমানদের দুঃখ দুর্দশা এবার দূর হবে। ভাই সব রুখে দাঁড়াও, ওদের অস্ত্রকে ভয় পেও না। দুর্গের দরজা বাইরে থেকে বন্ধ করে দাও, যাও। দুর্গের দরজায় হামলা চালাও। কয়েকজন ক্ষুধার্ত দুর্বল বন্দির হয়েছে, তুমি এতই শঙ্কিত হয়ে পড়েছো? এই দুর্বল বন্ধুর সংখ্যা যে আমাদের চেয়ে অনেক গুণ বেশি। শান্ত হও, কোনো কিছু ঘটবে না। কায়েস ওদের খেপিয়ে তুলছে। হ্যাঁ, জানি। হামলা করো।
ওকে এক্ষুনি হত্যা করতে হবে। দরকার নেই। তুমি আমির ওবায়দুল্লাহ বিন জিয়াদের গুপ্তচরদের প্রধান খালেদের খেদমতে ছিলে কি? না, তেমন সৌভাগ্য হয়নি আমার। খালেদ খুবই ধুরন্ধর ব্যক্তি, তবে জহুরি জহর চেনে। ওকে অবশ্য জীবিত কুফায় পৌঁছাতে হবে। খেকশিয়াল জীবিত কি মৃত তাতে কিছু আসে যায় না, কিন্তু হরিণ মারা গেলে হারাম হয়ে যায়। কখন রওনা হতে হবে? আমাদের হরিণ যখন ঘোড়ার পিঠে চড়তে পারবে ঠিক তখনই। প্রস্তুত হও, যাও। তুমি কি পিপাসার্ত নও কায়েস? নেমে এসো। অত্যন্ত চমৎকার সুমিষ্ট পানি। ওকে নামতে সাহায্য করো। এখনো বলনি তোমার নেতা হোসেন ওই পত্রে কি লিখেছিল। তুমি এই সুমিষ্ট পানির জন্য তৃষ্ণার্ত, আর আমি এই পত্রের বিষয়বস্তু জানার জন্য তৃষ্ণার্ত। যদি চাও তাহলে তোমাকে খালেদের হাতে সোপর্দ করার আগেই লেনদেন সমাধা করি, নয়তো খালেদ তার নিজস্ব নির্মম পন্থায় তোমার কাছ থেকে কথা ঠিকই বের করে নেবে। কুফার মহানজির, খালেদের সুস্বাস্থ্য কামনা করে এই সুদা পান করছি। আমি সুস্থ আছি। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সুস্বাস্থ্যকে আনন্দ কামনা করে পান করো। এসো জায়েদ, স্বাগতম।
হে বন্ধু, এ পানের আসরে তোমাকে স্বাগতম। বস্তা থেকে দুজন ব্যবসায়ী এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসুন বসুন আসুন আসুন। ধন্যবাদ। মুয়াবিয়ার সুযোগ্য পুত্র ইয়াজিদের সুখ শান্তি ও সুস্বাস্থ্য কামনায় পান করছি। প্রাণ খুলে পান করো। চমৎকার। এসো তুমি বসো। বসো বসো বসো। তুমি বসো। না না তুমি তুমি স্বাগতম স্বাগতম সুস্বাগতম। কুফার বিশিষ্ট ব্যক্তিবর্গ, তোমরা সবাই ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে বয়াত হয়েছো। পান করো, ফুর্তি করো। প্রিয় জায়েদ, তুমিও পান করো। এখন তোমার গুরুত্ব সবচেয়ে বেশি। আমাকে নিয়ে আর টানাটানি করো না খালেদ। তুমি তো ভালো করেই জানো যে আমি একজন ইমানদার এবং নামাজি লোক। তাছাড়া আমি মদ আর নেশার আড্ডা এড়িয়েই চলি। চমৎকার! যে দরবেশ তার হেরেমে কুফার সব সেরা সুন্দরীকে এনে জড়ো করেছে, সে কিনা মদ আর নেশা এড়িয়ে চলে। প্রিয় জায়েদ, মদ আর নেশা ছাড়া তোমার হেরেমে তুমি কি করে সামলাও? আমরা কি জানি খালেদ, হয়তো এই কাজের জন্য মন্ত্রতন্ত্র বা জাদুটনের আশ্রয় নিয়ে থাকতে পারে। তুমি আর কথা বলতে এসো না। সকল কুবাবাসী জানা আছে যে তোমার কায় কারবার শুধু বানর নিয়েই। তা কি হলো, খালেদের এই আসরে আসার সময় বানরগুলো নিয়ে এলে না কেন? খালেদ বলেছিল তুমি তার দাওয়াতে আসবে, তাই ভাবলাম তোমাকে দেখলেই মেহমানদের বানর দেখে সব মিটবে। খুব ভালো, এখন খেয়ে ফেলো, আবার আমাদের মতো মুখ ধুয়ে পাক সাফ হয়ে যাও, কেউ বুঝতে পারবে না। তোমার মুখ সবসময় নাপাক থাকে, এতই নাপাক যে হাউজে কাউসারের পানি তো সে মুখ সাফ হবার নয়। কুফার মহান উজির খালেদের প্রতি সালাম। তুমি এখানে কেন হোসেন ইবনে নুমায়ের? যতদূর মনে হয় তোমাকে টহলদার অধিনায়ক আর পর্যবেক্ষক দলের প্রশাসক পদে নিয়োগ করেছিলাম। এখনো সে দায়িত্বেই বহাল রয়েছি জনাব। তবে খুব জরুরি কাজে আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। জরুরি কাজ? বন্ধুরা দেখুন, সব সময় কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজে হাজির হয়ে আমাদের বিনোদনের মুহূর্তগুলো মাটি করে দিচ্ছে। আচ্ছা বলো দেখে কি কাজ? আপনি অনুমতি দিলে সেসব কথা আমি গোপনে একা বলতে চাই। বেশ ভালো, পাশের ঘরে অপেক্ষা করো, ওকে পথ দেখিয়ে দাও। প্রহরী, তুমি যাও। কবার বলতে হবে আমাদের আনন্দ ফুর্তির সময় কাউকে দরবারে হাজির করবে না? হুজুর, তিনি বললেন অনেক দূর থেকে কি এক জরুরি কাজে এসেছেন, আর বললেন চুপ করো। বন্ধুরা দেখলেন তো, গুরুত্বপূর্ণ কাজ এসে উপস্থিত, অতএব আপনাদের নিকট থেকে আমাকে অবশ্যই বিদায় নিতে হচ্ছে। আপনারা আগের মতোই পান করুন আর আনন্দ করুন। আমিও কথা দিচ্ছি যে তাড়াতাড়ি সম্ভব আপনাদের খেদমতে হাজির হব। খালেদ, এ মজলিসকে নিরাশ করো না। ইসহাক তাম্বুরি আসছেন, তার বাজনা ও মন মাতানো সুর মানুষকে মাতাল করে তোলে। তোমার প্রস্তাবের জন্য ধন্যবাদ। আমি কিন্তু তলোয়ারের আঘাত আর রণবাদ্যকে অগ্রাধিকার দেই।
হ্যাঁ, তার মতো জঙ্গি লোকের নিকট ইসাহাকের মন মাতানো সুরের চেয়ে, আহতদের চিৎকার আর সুরের ঝংকারের চেয়ে তালোয়ারের ঝনঝনানি আমার অধিক প্রিয়। এছাড়াও রণবাদ্য। তাকে সতর্ক থাকতে হয় যাতে আমাদের মহান নেতা আমিরুল মুমিনিন ইয়াজিদ নিশ্চিন্তে আনন্দ ফুর্তি ও ভোগ বিলাসে ডুবে থাকতে পারেন। আমিরুল মুমিনিন ইয়াজিদ অন্যের সতর্কতা ছাড়াও ভোগ বিলাসে ডুবে থাকতে সক্ষম। হে খালিদ, আমি আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাজে ব্যয় করার জন্য বসরা থেকে 1000 দিরহাম নিয়ে এসেছি। তা থেকে অর্ধেকের কিছু কম ইবনে জিয়াদের ভান্ডারে জমা দাও, আর অর্ধেকের বেশি আমাকে দাও। আমার ব্যক্তিগত খাজানচিরা কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করবে। আমার কাছেও 4 জন সুন্দরী তরুণী আছে যারা ইবনে জিয়াদের জন্য উপযুক্ত উপহার হতে পারে। তরুণীদের ইবনে জিয়াদের জন্য আর দিরহাম আমার জন্য রেখে দাও। খালেদ, তোমার ফিরে আসতে দেরি হলে আমাকে চলে যাওয়ার অনুমতি দাও। অনেকে আমার অপেক্ষায় আছে। জায়েদ ইবনে সাদ, একটু বিশ্রাম করো। বন্ধুরা, আমি ফিরে না আসা পর্যন্ত জায়েদকে যেতে দেবে না। হে মহান আমির, আমাদেরকে বেশিক্ষণ বসিয়ে রাখবেন না। আমরা আপনার সাথে আপনার নামে পান করতে চাই। আমিরুল মুমিনের নামে পান করুন। তার পদমর্যাদা ও শৌর্যবীর্য অধিক নেশা সৃষ্টি সক্ষম। হে বন্ধুরা, ভোর পর্যন্ত আমার গৃহে অবস্থান করে পান করতে থাকুন। উদর পূর্ণ করে পান করুন, তবে উপচে পড়ে যেন না যায়। ইবনে নুমায়ের, আমি এতটা মাতাল নই যে তোমার কর্মস্থল ত্যাগ ও কুফায় তোমার আগমনের বিষয়টি গুরুত্বহীন মনে করব। দুর্গে বন্দীদের বিদ্রোহ তোমার হাতে তাদের দমনের খবর আমরা পেয়েছি, এটা প্রশংসার যোগ্য। কিন্তু কার্যক্ষেত্র ত্যাগ করে কুফায় আগমনের যদি উপযুক্ত কারণ দর্শাতে না পারো, তাহলে তোমার পরিণতির কথা ভাবতে আবার দুঃখ হয়। অবশ্যই মহানুজির। বলো শুনি। মহামূল্যবান রত্ন বিক্রয়ের জন্য এনেছি। দরবার বেচাকেনার জায়গা নয়। আমিও রত্নের ক্রেতা নই। যদি কোনো রত্ন পেয়ে থাকো, আমার কর্মচারীর কাছে জমা দিয়ে তোমার কর্মস্থলে ফিরে যাও। ইবনে নুমায়ের, তুমি কি ভেবেছো মদের নেশায় আমার চক্ষুদায় ভারাক্রান্ত হয়েছে? বলো, কি নিয়ে এসেছো? কায়েস ইবনে মুসাহার, হোসেন বিন আলীর পরম বন্ধু এবং বিশেষ দূত। আমরা বহুদিন যাবৎ তার সন্ধানে রয়েছি। কেমন করে ওকে বন্দি করলে? আমার মনে হয় না 2-3 জন টহলদার সৈনিক ওকে বন্দি করতে পেরেছে। আমি নিজে কয়েকজন সশস্ত্র যোদ্ধা সহ তাকে ধাওয়া করে বন্দি করেছি। ওকে বহুবার দেখেছি। মাঝারি গড়নের, সুদর্শন, ওর চোখ দুটো কালো ও তীক্ষ্ণ। তার ভ্রু দুটি তার অন্তরের পরিকল্পনা অন্যের কাছ থেকে আড়াল করে রাখে। স্বয়ং সেই তো, চিহ্নগুলো ঠিক ঠিক মিলে যাচ্ছে। যদি স্বয়ং কায়েস হয়ে থাকে, তাহলে কুফা ত্যাগ করার প্রয়োজন নেই। এখানেই দরবারে আমাদের নিকট অবস্থান করো। অনেক অনেক ধন্যবাদ মহানজির, তবে এজন্য উপযুক্ত মূল্য পাবো আশা করি। কিন্তু ওকে ছাড়া অন্য কাউকে যদি এখানে এনে থাকো, তাহলে তোমার পরিণতির কথা ভেবে দেখো। এখন সে কোথায়? এখানেই, আপনার রাজপ্রাসাদে। এখানে? এখানে আমার প্রাসাদে? অর্থাৎ তুমি বলতে চাও যে ওকে শহরের মধ্যে দিয়ে এবং শহরবাসীদের দেখে আমার কাছে নিয়ে এসেছো? আমার মনে হয় তুমি আমায় এমন কিছু বলবে না তো যে আমি শেষ ব্যক্তি যে কায়েস ইবনে মুসাহারের বন্দির খবর জানতে পারলাম? শান্ত হন মুজির আজম, শান্ত হন। আমি জানি ইবনে জিয়াদের দরবারে কায়েসের মূল্য কত বেশি। আর এও জানতাম যে তাকে কুফায় নিয়ে আসতে কতটা গোপনীয়তা অবলম্বন করা প্রয়োজন। এজন্য পুরো পথ তার মাথা একটা কাপড়ে ঢেকে গোপন পথে প্রাসাদে নিয়ে এসেছি। এবার ভেবে দেখুন, আমি আর আমার সৈন্য বাদে আপনি প্রথম ব্যক্তি যে তার বন্দী অবস্থায় কুফায় নিয়ে আসার সংবাদ অবগত হলেন। ওকে এখানে হাজির করো।
এই কি কায়েস ইবনে মুসাহার? হে সিংহপুরীর বন্ধু, কুফায় তোমাকে স্বাগতম জানাই। তুমি কি তোমার হাত বাঁধা বন্ধুদেরকে সবসময় এ ভাষাতেই অভ্যর্থনা জানাও? না না, সব সময় না। হয়তো এমন দিনও আসতে পারে যেদিন তুমি তোমার প্রাসাদ দরবার কক্ষে আমাকে হাত পা বাঁধা অবস্থায় এমনি ভাবে অভ্যর্থনা জানাবে। কে জানে? প্রিয় বন্ধু, আমাকে বলো বলো, কেন তুমি কুফায় এসেছো? তুমি তো মাতাল, আর এসব সাজানো গোছানো সংলাপও তোমার মাতলামির ফল। তোমার মতো মাতালের সাথে কথা বলে আমার কি লাভ? হোসেন ইবনে নুমাইর, তোমার এই রত্ন সেই আসল রত্নই বটে, নকল নয়। এখন হয়তো কোনো নির্দেশ দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। অতএব ওকে খাস কারাগারে নিয়ে যাও, আর ওর সাথে যতদূর সম্ভব ভালো ব্যবহার করার চেষ্টা করবে। ওর কটু কথায় গুরুত্ব দেবে না। হুসাইন, বলুন জনাব। এ সম্পর্কে আলোচনার জন্য আগামীকাল ভোরে আমরা ইবনে জিয়াদের দরবারে যাব। আমি প্রস্তুত, তাকে আসতে বলো। কুফার মহান অধিপতি আমির ওবায়দুল্লাহ বিন জিয়াদের প্রতি সালাম। কুফার যেসব বিশিষ্ট ব্যক্তি ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার নিকট বায়াত হয়েছেন, তাদের পক্ষ থেকে সামান্য উপহার নিয়ে এসো দেখি। আমার পদমর্যাদার চেয়ে বেশি দাবি করে খালেদ। তুমি আমার পদমর্যাদাকে অবমূল্যায়ন করেছো। তোমার নিজের অংশে কি পরিমাণ ছিল? আল্লাহ তাআলা প্রত্যেককে তার পদ ও পদমর্যাদা অনুযায়ী দিয়ে থাকেন। আমার অংশে খুব সামান্যই ছিল। ভালোই তো বুঝ দিলে। তাই তুচ্ছ ভাঙা কাজগুলো না হয় দরবারের দাস দাসীদের জন্য গ্রহণ করলাম, কিন্তু আমার জন্য কি নিয়ে এসেছো তাই বলো। আপনার জন্য মহামূল্যবান রত্ন নিয়ে এসেছি। আমার রত্ন ভাণ্ডার হীরা জহরতে পূর্ণ। তোমার উপহার কি আমাদের রত্ন ভাণ্ডারে স্থান পাবার উপযুক্ত? সকলকে দরবার ত্যাগ করতে বলুন, কারণ এর মূল্য এত বেশি যে এই রত্নের ঝলকানিতে প্রহরীদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। আপনি অন্ধ প্রহরী নিশ্চয়ই চান না? সবাই বেরিয়ে যাও, দরবার খালি করো। বানরটিকেও সাথে নিয়ে যাক। আপনিও বানরটির চোখ দুটিকে ভালোবাসেন।
আমি তৈরি তোমার রত্ন দেখার জন্যে। এ রত্নের নাম শুনুন, কায়েস ইবনে মুসাহার, হোসেন ইবনে আলীর বন্ধু ও দূত। কায়েস কায়েস ইবনে মুসাহার, হ্যাঁ ওকে তো চিনি, কিন্তু ওর মূল্য এত বেশি হবার কারণ কি? কুফার বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে বেশ কয়েকজন হোসেন বিন আলীর হাতে বায়াত হওয়ার জন্য তাকে কুফায় দাওয়াত করেছে। হ্যাঁ তা জানি বটে। হোসেন যদি কুফায় আসে তাহলে বিদ্রোহ দেখা দেবে। এক্ষেত্রে হুকুম আগের মতোই বহাল আছে। পথচারীদের প্রতি সূক্ষ্ম নজর রাখো, ষড়যন্ত্রকারীদের দমন করো, কেউ বিদ্রোহ করলেই তাকে হত্যা করো। তাদের হত্যা নির্দেশ আমি আমিরুল মুমিনিন থেকে পেয়েছি। এর চেয়েও বেশি নির্দেশ তুমি চাও? আমার ধারণা কায়েস হোসেনের কুফায় আগমনের খবর নিয়ে এসেছে। এ খবর কুফায় প্রচারিত হলে রসুলের দৌহিত্রকে দেখার জন্য গ্রাম গ্রামান্তর থেকে, শহরের আশেপাশ থেকে জনসাধারণ ছুটে আসবে। আর শহরের দরিদ্র ও বঞ্চিত অধিবাসীরাও তাদের সাথে যোগ দেবে। তখন দাস দাসীরাও বিদ্রোহ করতে পারে। আমাদের এই শান্ত নগরীর অধিকাংশ মানুষ তাদের সাথেই যোগ দেবে। সব পথ বন্ধ করে দাও, প্রহরীদের সংখ্যা দ্বিগুণ করো, সৈন্য সংখ্যা কম হলে তা আরো বৃদ্ধি করো। অর্থের জন্য কুফার অর্থশালী ব্যক্তিদের উপর চাপ সৃষ্টি করো, তারাও জনসাধারণের উপর একই রকম চাপ প্রয়োগ করবে। তুমি এসব পুরনো কথা বলার জন্যই এখানে এসেছো? এসব কথা অনেকবার বলা হয়েছে, আমার আর এই বিষয় নিয়ে আলাপ করার ধৈর্য নেই। ইবনে মুসাহারের ব্যাপারে কি করব? হত্যা করবা জীবিত রাখো আমি জানি না। হোসেন মুসলমানদের খেলাফতের দাবি করেছে, এই বিষয়টি আমি জানি। কায়েস কুফার বিশিষ্ট ব্যক্তি ও গোত্র প্রধানদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে এসেছিল। চিঠির বিষয়বস্তু কি ছিল? কাদের উদ্দেশ্যে লেখা হয়েছিল? দুর্ভাগ্যের বিষয় যে বন্দী হওয়ার সময় সুকৌশলে চিঠিটি সে গিলে ফেলে। চিঠির বিষয়বস্তু আর কায়েসের উপর অর্পিত দায়িত্ব সম্বন্ধে কিছু জানতে পেরেছো কি? চিঠির বিষয়বস্তু আর অর্পিত দায়িত্ব সম্পর্কে স্বীকারোক্তি আদায়ের জন্য তার উপর অনেক নির্যাতন চালানো হয়েছে। এত টাকা পয়সা হজম করেও একটা লোককে এখনো কথা বলাতে পারোনি? খালেদ, এই তোমার মহামূল্য রত্ন। আমার জন্য এই মহামূল্য রত্নের পরিবর্তে হোসেন বিন আলীর পত্র বাহক